আমাদের সামনে মাহে রমজান আসতেছে। কি মাস? সকলে বলেন কি মাস? মাহে রমজান। এখন আমরা যেই মাসের ভিতরে আমরা যে এখন ঢোকে আছি, চলাফেরা করতেছি, এ মাসের নাম কি? সাবান খুলে বলেন তো দেখি, আরো জোরে। শাবান। আল্লাহর নবীজি বলেন এই মাসটা যখন আমার কোনো উম্মতে মুহাম্মাদি যখন পেয়ে যাবে, তারা যেন প্রত্যেকটা সময় তাদের দিলে ইখলাসের নিয়তে তারা যেন এই দোয়াটা পড়ে। আমার সাথে সকলে পড়ুন, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবীজি বলেন যখন কোন আমার উম্মতে মুহাম্মাদি এই দোয়াটা পড়তে থাকে, আমি নবীজি এই কারণে বেশি বেশি করে এই দোয়াটা পড়তাম। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই দোয়াটা পড়েন, এই দোয়াটা পড়ার পিছনে কারণ কি? আল্লাহর নবীজি বললেন এই দোয়াটার পিছনে কারণ হলো এইটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। হে আল্লাহ, আমাকে এই শাবান আর রজবে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন। ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবীজি বেশি বেশি করে চোখের পানি ফেলে কান্না করে বলতেন, হে আমার মালিক, হে আমার রব, আমাকে মাহে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন। জোরে বলেন আমিন। এখানে যারা এসেছেন বসেছেন, বলেন তো দেখি, আমাদের নবীজি যেই দোয়াটা পড়তেন, আমাদের প্রত্যেকটা সময় এই দোয়াটা পড়া দরকার আছে না নেই? আমার দেশের অধিকাংশ মানুষ বলে, হুজুর করব কি? রহমত বরকত যে পরিমাণ আলু এবার পেয়েছি আর আম পেয়েছি, ও দোয়া করা লাগে নাকি? ও সাথে এমনি হয়ে যায় না। আমের যে দাম, সাপাহারের মানুষ তো এখন কোটিপতি নাকি? দোয়া ছাড়াই কোটিপতি হয়ে গেছেন আপনারা না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিয়ামত দিতেও পারি, ছিনিয়েও নিতে পারি, এতে কোনো সন্দেহ। আর জোরে বলেন সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে তোমাদেরকে বান্দা শিক্ষার জন্য, ক্লাসের জন্য, দুনিয়াতে অল্প সময়ের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তোমাদেরকে পাঠিয়েছি, পরীক্ষার হল। কি বলেন? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন আপনার যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করবে, স্বীকৃতি দেবে, তারা প্রত্যেকেই যেন এটা মনে রেখে দেয়, তাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের জন্য তৈয়ার থাকা লাগবে। অথচ আমার দেশের মুসলমান পরকাল নিয়ে চিন্তা কি করবে? ওর বাচ্চা কাচ্চার বউ বাচ্চা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এই কথা বললে কেন? কিভাবে সংসারের উন্নতি করা যাবে? ও ছাতা নামাজ কোন দিকে আর খবর নেই। সামনে মাহে রমজান, সারাটা দিন কিভাবে কামাই করা লাগবে ওর চিন্তাতে ঘুম নেই, অথচ রমজান চলে যাচ্ছে। এই কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি। কি জানাচ্ছেন? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন, হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এখানে এখনো যদি কোনো দাদাকে জিজ্ঞাসা করা হয়, সত্য করে বলেন তো দেখি রোজা কি, ও সুন্নাত কয়ে ফেলবে, সাতা জানেই না। এমনও দাদা বসে আছে। গত কয়েক বছর আগে আমি মহাদেবপুর থানা
চেরাকপুর মাহফিলে গিয়েছিলাম, হঠাৎ করে রাস্তায় গাড়ি ব্রেক করে চা খাচ্ছি, 3-4 জন মুরব্বী মাহে রমজান নিয়ে গবেষণা করতেছে। মনে মনে চিন্তা করলাম দাদাকে কিছু একটু প্রশ্ন করে দেখি। এক দাদা বলে আমারটা ঠিক, আর একজন বলে আমারটা ঠিক। 3 দাদা মিলে চা খাচ্ছে, গল্প করতেছে, মেতে আছে। সালাম দিলে বললাম দাদা ভাই, এত কথা বলতেছেন, আপনাদেরকে আমার পছন্দ হয়েছে, সত্য করে বলেন তো দেখি আমরা মুসলমান না অন্য ধর্মের? এই বলো কি তুমি, ছোট মানুষ এত বড় কথা মানে? মুসলমান আমরা, হ্যাঁ মুসলমান মানে ভালো কথা মুসলমান। সত্য করে বলেন তো দেখি আমি আপনার নাতি হতে পারি? ইমানদারি কথা বলবেন, বসে শোনে, বয়স কিন্তু শেষের দিকে। সত্য করে বলেন আমাদের নবীর নাম কি? পারবো না মানে? পারলে কি করবে? আমাকে 3 কাপ চা খাওয়াবো। 3 কাপে হবে না। কয় কাপ খাবেন আপনি? খেন বলেন। উনি আমাকে বলতেছে দাদা ভাই সত্য করে কি বলবো? হ্যাঁ বলেন। আব্দুল্লাহ। এ কি সুবহানাল্লাহ? আরে জোরে বলেন। এখন ওই এলাকাতে এমনও দাদা আছে কবর এক পা চলে গেছে, ওকে যদি জিজ্ঞাসা করেন সত্য করে বলেন তো দেখি নবীর নাম কি, দেখবেন আব্দুল্লাহ বলবে, এতে কোনো সন্দেহ নেই। অথচ আব্দুল্লাহ নবীর বাবার নাম, নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। কলিজার টুকরা বাবাজিরা, আমি যেই কথা আপনাকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমাদের ওপরে আমি আল্লাহ মাহে রমজানকে ফরজ করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি ফরজ করে দিয়েছি তোমাদের ওপরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তোমার দাদা, তোমার নানা, তোমার 14 গোষ্ঠী যারা গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরও এই রোজাকে ফরজ করে হুকুম করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। কলিজার টুকরা প্রাণপ্রিয় সাপাহারবাসী, নওগাঁ জেলাবাসী, উড়ংপুরবাসী, সত্য করে বলেন তো দেখি মাহে রমজানে ইখলাসের নিয়তে যারা রোজা রাখবে, আল্লাহ পাক বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিব, এতে কোনো সন্দেহ? বলেন বলে। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রোজা রাখার বিনিময় মুত্তাকি বানিয়ে দেব। আল্লাহ এটা পুরস্কার না, এটা কেবল স্যাম্পল আল্লাহ পাক দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক বলেন মাহে রমজানে যারা রোজা রাখবে, 1টা 2টা না 3টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ পড়েন। এখানে যারা বসে আছেন আমি মনে করি সব থেকে বড় ভাগ্যবান, কারণ মাহে রমজান আসার আগে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? অথচ এলাকার কত মানুষকে আপনি জিজ্ঞাসা করে দেখা লাগবে না, নিজের চোখে বাস্তব জীবনে আপনি যদি প্রেক্ষাপট তাকিয়ে দেখেন, মেয়ের বিয়ে দেবে, সাপাহার শহরে গিয়ে কয়টা বক্স ভাড়া করা লাগবে, কতদিন আগে ওর হুঁশ ঠিক আছে? কথা বল না কেন? বিয়ের কার্ড বানানো লাগবে, কোথায় কোথায় দাওয়াত দেওয়া লাগবে, সব জায়গাতে 1 মাস আগে পৌঁছে যাবে। অথচ মুসলমানের সন্তান দাবি করে মাহে রমজান চলে আসে ওর কোনো খবর নাই। অথচ আমি খঞ্জনপুর বাজারে একটা পান বিক্রেতা হঠাৎ করে আমাকে চা খেতে খেতে গল্প করতেছে, হুজুর মাহে রমজানে পান তেমন বিক্রি হয় না, পুরো ফ্যামিলিটা কন্ট্রোল করা লাগে, ছোট্ট একটা পানের ঘন্টি নিয়ে বসে আছেন, আপনি আবার কি কন্ট্রোল করবেন? উনি আমাকে বলল হুজুর সারাটা দিন পরিশ্রম করে পান বিক্রি করে 500 থেকে 700 টাকা পাই, চলে যায় আলহামদুলিল্লাহ। বলে হুজুর সামনে মাহে রমজান, চিন্তা করেছি, গবেষণা করে দেখলাম পুরো মাহে রমজানে বউ বাচ্চা কাচ্চাকে সুখ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এখন থেকে
সারাটা দিন রাত 9টা পর্যন্ত দোকান খোলা রাখি। 1 নম্বর আমল হলো এটা, এখন থেকে আজ 1 কেজি চিনি, কালকে আগামীকালকে 1 কেজি ছোলা, তারপরের দিন 1 কেজি খেজুর। এইরকম করতে করতে আমি মাহে রমজানের এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। একজন পান বিক্রেতা যদি এখন থেকে যদি চেষ্টায় থাকে, অথচ আপনার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, আপনি চেষ্টাই নাই, এমন মুসলমান আমার দেশে আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানাম রদ্দং ভবেতে চিরকাল রয় না, ভবেতে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, আল্লাহু আকবার। সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানাম রদ্দ ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক না বেঠিক? এটাই হলো বাস্তবতা। দুনিয়ার বুকে যা কিছু করেন না কেন, দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে। আপনি রাজা হন, বাদশাহ হন, কোটিপতি হন, গরিব হন, দরিদ্র হন। আজকেও তো আমি সেই কুড়িগ্রাম থেকে মাহফিল শেষ করে এসে প্রায় 300 থেকে 350 কিলোমিটার জার্নিং করে এসে আজকেও সেই বড় দায়িত্বপুর চাঁপাইনবাবগঞ্জে আমি আমার বড় আম্মাকে দাফন করে আসলাম। জানাজার মাঠে কথাগুলি যখন বলতেছিলাম, লাশটাকে যখন সামনে নিয়ে মনে হচ্ছিল, হায়রে দুনিয়া, এই মানুষটাও তো একদিন আমাদের মতো ছিল, অথচ আজকে তাকে চকলেটের মতো করে বেঁধে দেওয়া হলো। না জানি আমাকেও তো একদিন চকলেটের মতো করে বেঁধে চিরতরের মতো কবর স্থানে রেখে দিয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? জানাজা পড়াইলাম, কবরের ভিতরে যখন নামলাম, শরীরটা থরথর করে কেঁপে উঠলো। মনে মনে তাকিয়ে তাকিয়ে মাটির দিকে, নিচু দিকে চোখ করে দেখলাম, আহারে আমি মেহেদী হাসান মেজবাও কিন্তু একদিন এই 3.5 হাত মাটির ঘরে আমাকেও তো একদিন রেখে চলে যাবে। কথা বলেন না কেন? কলিজার টুকরা বাবাজিরাম, শেষ রজনীর দিকে একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। বলেন তো দেখি, সামনে মাহে রমজান, আমরা প্রত্যেকেই মাহে রমজানে রোজা রাখবো কি রাখবো না? আরো জোরে বলেন, রাখবো কি রাখবো না? আল্লাহর নবীজি চোখের পানি ফেলতেন এই কারণে, কারণ মাহে রমজান আসলে আল্লাহর নবীজি বলেন, যারা ইখলাসের নিয়তে মাহে রমজানে রোজাগুলি পালন করতে পারবে, ফজরে সেহরি খাবে, সারাটা দিন বান্দার সামনে খাবার থাকবে, বান্দা একটা বারের জন্য লোভ লালসা করবে না, কারণ দিলের ভিতরে ভয় রাখবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় যার দিলের ভিতরে ঢুকে যাবে, ও ঘরের আধারেও খেতে পারবে না, বাহিরেও খেতে পারবে না, কারণ বান্দা ভয় করে আমি আল্লাহকে, রোজা রাখবে বান্দা আমার জন্য। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? অথচ সব থেকে একটা বড় কষ্টের বিষয়, এখন প্রায় প্রতিটা মাহফিলে আমি এই কথাটা আমার জ্ঞানে বিবেকে, হয়তো কোনো বক্তার কাছে শুনেছেন কিনা জানি না, তবে আমি শুনিনি। আমি আমার বিবেক দিয়ে আমি এর সাপাহারের ছোট্ট একটা প্রেক্ষাপট তুলে ধরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে পর্দার হুকুম আমি আল্লাহ করে থাকলে একমাত্র নারীদের জন্য করেছি। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নারী জাতিরা, তোমাদের উপরে আমি আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই পর্দার হুকুম দিয়েছেন কে? বলেন তো দেখি, মা বোন কি তা করে? বলেন বলে। সব থেকে বড় বিষয় হলো এটা, ও পর্দা করবে কি? বাহিরে যা করা লাগে, ভাইয়ের সামনে যত সাজুগুজু করা লাগে করে, অথচ ওর স্বামীর সামনে নোংরা পোশাক নিয়ে যায় এমন মা বোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গলিসার টুকরা বাবাজিরা, আমি সেই কথাটা আপনাকে বোঝাতে চাচ্ছি। আল্লাহ পাক বলেন পর্দার হুকুম করেছি আমি আল্লাহ নারীদেরকে, অথচ মাঘে রমজান আসলে সাপাহারের মুসলমানের যে বড় বড় হোটেলগুলি আছে, ও ছাতা মাথায় থাকে টুপি, শরীরে থাকে পাঞ্জাবি, মুখে থাকে দাড়ি, মুখে থাকে মেসওয়াক, ও দেখবেন পর্দা করার কথা মা বোন পর্দা করে রমজান মাসে হোটেলে। হাসেন আপনি কোন কায়দাতে? সত্য করে বলেন। আমি সাপাহার শহরে রমজান মাসে মাঝে মাঝে হঠাৎ এসে দেখি আহা গো করছে কি, অথচ মুসলমান দাবি করে, আর মুখে মেসওয়াক, জুব্বা, টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরেও ক্যাশে বসে থেকে টাকা নিচ্ছে, খাওয়াচ্ছে। অথচ এটা মাহে রমজান যাচ্ছে, ওর একটা বারের জন্য হুঁশ হয় না যে একজন রোজাদার ব্যক্তি, বেরোজাদার ব্যক্তি, আমি যাকে পান করাচ্ছি তার যত সমপরিমাণ গুনাহ হচ্ছে, আমি একজন হোটেল দোকানদার হয়ে সহযোগিতা করার কারণে, ডেলিভারি দেওয়ার কারণে আমিও নেকি পেয়ে যাচ্ছি। ওকে নেকি? গজব! কি বলেন বলেন? গজব গজব। আবু জেহেল একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী সেটা আমি জানি, আপনি যে নবী বলেন বলে। মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। শেষ করে দেব, শেষ করে দেব। একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আবু জেহেল সারা রাত মানে, আরে এখান থেকে আর একটাতে যাওয়া লাগবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আবু জেহেল একদিন নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি নবী, আমি মানি আপনি নবী, কিন্তু আমার দিল ইয়াকিনের প্রতি যেটা আছে আস্থা পাই না। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল নবীজিকে যখন এই কথা বললেন, তুমি হলে ওই কাতারের, তুমি মুসলমান দাবি করো, তুমি মুসলমানের সন্তানও দাবি করো, নামাজও পড়ো, অথচ একজন গুনাহগারকে তুমি ঘরে পোষো। কথা বলেন কেন? আবু জেহেল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি নবী, আপনি আমার কাছে খান, আমি আপনাকে ভালোবাসি, সবই করি, কিন্তু আমি আপনাকে নেকি রেখেও আমি নিতে পারলাম না, অথচ আমার দেশের মুসলমান নেকি নেবে কি? ও ছাতা গুনাহ ঢুকিয়ে বোঝা বানাচ্ছে। এজন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় সাপাহারবাসী, মাহে রমজান আসার আগে 11টা মাস আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। 11টা মাসের ভিতরে রহমত বরকত নেওয়া লাগবে। আপনি রিজিক আল্লাহ আপনাকে কম দেয় নাই, মাহে রমজানে আপনাকে হারাম ব্যবসা করা লাগবে। কোন কায়দাতে আপনি বলেন তো দেখি? করা লাগবে?
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ফাআসাং বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন। নবী বলে, কি জানিয়ে দেব? ফাসাবাহুমুল্লাহ, আপনার উম্মত যারাকে বানিয়েছি ওদেরকে আমি আল্লাহ সম্মান দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন আরো জোরে। এই সম্মানটা দিয়েছে আবু জেহেল না আল্লাহ দেই? বলেন বলেন। অথচ আমার দেশের এমন মানুষ আছে, সব নেতার দোষ না, কিছু কিছু নেতা আছে ও সাদা মুসলমান দাবি করে, প্রসাব করে কোন জায়গাতে পানি নেওয়া লাগে ও ছাতা জানে না। অথচ কত মানুষ এক কাপ চায়ের জন্য ওকে পবিত্র বানিয়ে ফেলে। কথা বলেন না কেন? আপনি ওই নেতাকে পবিত্র বানার কারণে যত পরিমাণ গুনাহ হবে শামিল হয়ে ভাগযোগ করে কবরে যাবেন। কানা ঠাসা বোবা ফেরেশতা রেডি হয়ে আছে, আসো খেলা হবে। দুনিয়াতে খেলেছিলে চা খাওয়ার জন্য, খেলা হবে এখন বাঁশ ফাটা করে, ঠাস ঠাস করে খালি শব্দ হবে ভিতরে, বাহিরে আওয়াজ যাবি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, ঈমান এমন একটা জিনিস, এটা হলো দায়িত্বশীল নিজের কাছে। আপনি এটাকে বিক্রি করে খেতে পারেন না, কারণ আপনার ঈমান আপনাকে নিয়ে কবরে যাওয়া লাগবে। আপনার নেতাও যাবে না, আপনার পীরও যাবে না, বক্তাও যাবে না, শ্রোতাও যাবে না, মাও যাবে না, বাবাও যাবে না, 14 গোষ্ঠী কেউ যাবে না। একমাত্র কবরে যাওয়া লাগবে। একা একা হুকুম করেছেন কে? অথচ দেশের কত পীর বাবা বলে টেনশন নেই, আমি আছি। জুতা পিটা করা দরকার। কথা বলে না কেন? খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ঠিক কিনা? আরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। আছে না নাই? এর বাস্তব প্রমাণ আপনারা দেখলেই পাবেন। দেওয়ান বাগি ও মরে গেছে। এ শয়তান দাবি করেছিল আমার বিবি নাকি ফাতেমা, নাউজুবিল্লাহ বলেন। অথচ ওর ভড়ির দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া। ও খায় কি করে আর চলে কি করে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় নওগাঁ জেলাবাসী, বলেন তো দেখি, ঈমান নিজ নিজ দায়িত্বে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনি দুনিয়ার বুকে যা করে যাবেন, আপনি তার বেনিফিট আপনি পেয়ে যাবেন। দুনিয়াতে মসজিদ করে যাবেন, কবরে শুয়ে থাকবেন। মসজিদে যতদিন পর্যন্ত আবাদ হবে, যতদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবে, ততদিন পর্যন্ত কবরের ভিতরে নেকি যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। হযরত ওমরের মতো ঈমান দরকার আছে না নেই? হযরত আবু বকরের মতো ঈমান, মন, মানসিকতা দরকার আছে না নেই? ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যাব। সময় অল্প, কথা হবে স্বল্প। দেখেন তো দেখি, আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? বলেন বলেন কি? কষ্ট হচ্ছে নাকি?
আব্দুল্লাহ বিন খুবাইব নামে একজন সাহাবী ছিলেন। মসজিদে নববীতে সবার পরে যেতেন, সবার আগে চলে আসতেন। লক্ষণ ভালো না খারাপ? বলেন বলেন। কারণ যারা মুনাফিক হবে, নবীজির কাছ থেকে আমরা যেটা শিক্ষা পেয়েছি, মুনাফিক যারা, ওদেরকে বাজারে ভালো লাগবে পায়ের ওপর পা তুলে দিয়ে চা খাবার, কিরে বল্টু অমুকের বেটি তো কালকে চলে গেল, টের পাসনি? এই কথা বলেন না কেন? বললেও ঠিক, না বললেও ঠিক, আমি জানি সব। আল্লাহর নবীজি বলেন যারা মুনাফিক হবে তাদেরকে মসজিদ ভালো লাগবে না, কারণ মসজিদে অনর্থক কথাবার্তা বলা হারাম। বিশাল বড় সাইনবোর্ডে লেখা থাকে, ও পড়তে জানে, নামাজ পড়ে পালিয়ে যায়। কতদিন মানুষের নতুন নতুন জুতাগুলি নিয়ে পালিয়ে যায়, ও নিজের পুরাতন জুতা রেখে। কথা বলেন না কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বিন খুবাইব প্রতিটা দিন সবার পরে মসজিদে নববীতে আসে, সবার আগেই মসজিদ থেকে বের হয়ে চলে যায়। বিচার আমরা চাই, বিচার যদি না করেন আপনার আব্দুল্লাহ বিন খুবাইবকে আমরা মুনাফিক বলে স্বীকৃতি দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর চিন্তার কোনো কারণ নেই, আমি 3টা দিন নবীজি পরীক্ষা করব। কয় দিন? আরো জোরে, জোর হয় না? আল্লাহর নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নবীজি দেখলেন। হঠাৎ করে আল্লাহর নবীজি একদিন আব্দুল্লাহ বিন খুবাইবের বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিলেন, কোনো উত্তর নেই। নবীজি দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো উত্তর নেই। তৃতীয়বার নবীজি সালাম দিলেন, উত্তর নেই। আব্দুল্লাহ বিন খুবাইব ঘরের ভিতরে কি করে, নবীজি রেগে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন খুবাইব ছটপট করে দরজা খুলে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীজি, আমার এখনো পর্যন্ত পোশাকটা আমি ভালো করে পরার মতো সুযোগ পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দিবেন, বেয়াদবি। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ সত্য করে বলো তো দেখি, তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে কে? কয় নবীজি সত্য করে বলো তো দেখি। আল্লাহর নবীজি যদি কারো প্রতি যদি বেজার হয়ে যায়, যদি কারো প্রতি কষ্ট পেয়ে যায়, বলো তো দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির স্থান কোথায় দিবে? আব্দুল্লাহ বিন খুবাইব চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দোয়া আপনি করতে পারেন না, আপনি জলদি করে আল্লাহর কাছে ফরিয়াদ করে মাফ চেয়ে নেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, চা দেন, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কলিজা টুকরা প্রাণপ্রিয় বাবাসিরা, আসলেই আপনাদেরকে অনেক সময় ধরে মনে হয় কষ্ট দিচ্ছি নাকি? যেই কথাগুলি আমি আপনাকে বোঝাতে চাচ্ছি অল্প সময়ের ভিতরে, কথাগুলি হলো এইটা, সর্বশেষ সময়ের দিকে আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি এটা চাই না। কি বলেন বলেন? আপনার প্রত্যেকটা উম্মত আপনার দিকে তাকিয়ে থেকে জান্নাতের দিকে দৌড় মারবে। সুবহানাল্লাহ পড়েন।
ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কিয়ামতের মাঠে যেন সিজদায় পড়ে না ডাকা লাগে, এজন্য আপনার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীদেরকে এই কথাটা জানিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন খুবাইবের লম্বা ইতিহাস, শর্ট করে কথাটা এই জন্য আপনাকে বোঝাতে চাচ্ছি, যদি কোনোদিন সময় হয় পুরোটা বলবো। আব্দুল্লাহ বিন খুবাইব এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন নিজে বাঁচলে হবে না, পরিবার পরিজনকে বাঁচানো লাগবে, আমি সেই দিন থেকে আমি চিন্তা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে বাঁচলে হবে না, আমার পরিবার পরিজনকে বাঁচানোর দরকার আছে না নেই? এজন্য করিসার টুকরা প্রাণ প্রিয় বাবাসীরা বলেন তো দেখি, নিজে নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, অথচ দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আমার বউ বাচ্চা কাচ্চা কিভাবে জীবন কাটাচ্ছে এগুলি দেখে না, এমন মানুষ আছে না নেই? আসলে ওয়াজ করলে অনেক কথা মনে পড়ে যায়। গতকালকেও একজন লোক আমাকে বলতেছে, হুজুর, একজন লোক হজ করতে যাচ্ছে, ওনার টাকার অভাব নেই। ওনার বিবিকে আমি জিজ্ঞাসা করলাম, দাদি আপনিও তো যেতে পারেন, আপনার টাকার অভাব নেই। কয় না, তোমার দাদা এবছর যাক, আমিও যদি যাই অনেক টাকা খরচ হয়ে যাবে। একে সুবহানাল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ বলেন। এখানে যারা বসে আছেন, অন্তত পক্ষে যদি ইখলাস যদি আপনাদের ঠিক থাকে, যতটুকু কথা শুনেছি বাস্তব জীবনে পারিবারিক জীবনে যদি আমল করতে পারি, আমাদেরকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই জায়গা পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবেন তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, আরে বোঝে অবোঝে না ওরা তোমারি শান, ঠিক না বা ঠিক? আরে বোঝে অবোঝে না ওরা তোমারি শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কন্যা মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলি কাছে নিয়া তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলি কাছে নিয়া তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবানটা খুলে বলেন ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? রিজিক দিতে পারেন তিনি কে? আবার উঠিয়ে নিতে পারেন তিনি কে? বিপদে ফেলতে পারেন তিনি কে? আবার উদ্ধার করতে পারেন তিনি কে? অসুস্থতে বিপদ আপদে ফেলতে পারেন তিনি কে? আবার সুস্থ করতে পারেন তিনি কে? জবান খুলে সবাই মিলে উচ্চ যে একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা বাবাসিরা, আজকের এই এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের জন্য আমি 30 জন ব্যক্তিকে আজকের এই কোরআনের মাহফিলে আমি দেখতে চাই। 30 জন বীর পুরুষের মতো 200 করে হোক, 100 করে হোক, 500 করে টাকা হোক, আপনাদের কাছে আমি 2টা হাত জোড় করে